মোদিজিকে দেখার জন্য সেই সুদূর মুর্শিদাবাদ থেকে ব্যারাকপুর ছুটে এসেছেন আমার এক দাদু। গায়ে নেই বল, বাড়ি থেকে 500 মিটার যেতেই যে মানুষটা হাঁটু গেল কোমর গেল করে কান্না জোরে দেয়, আমার বাড়ির সামনে দিয়ে প্রধানমন্ত্রী যাবেন এই কথা ফোনে শোনা মাত্র এই রৌদ্র গরমে বাসের ভিড় লোকাল ট্রেনের ঠেলা খেয়ে ঠিক মোদিজি আসার 1 ঘন্টা আগে আমার বাড়ি এসে দাদু পৌঁছান। যদিও লাস্টে স্ক্যাম হয়ে যায় সেটা পরেই বলছি, তবে হঠাৎ করেই দাদু আসছে শুনে মাছ মাংস না খাওয়া দাদুকে যে ঠিক কি রান্না করে খাওয়াবো তা বুঝে উঠতে পারছিলাম না। কারণ আমি এটাও জানি মোদিজির দেখা পেয়ে গেলে দাদু আর আমার বাড়ি মুখো হবে না, একটু ভালো কিছু তো বানাতেই হবে। তাই দাদুর জন্য বানালাম ফ্রাইড রাইস, সাথে দারুণ টেস্টি পনির বাটার মশলা। তাড়াহুড়ো করে দাদুকে খাইয়ে ধুয়ে দাদুকে নিয়ে ছুটলাম বাড়ির সামনের রাস্তাটিতে। সে যে কি পরিমাণ ভিড়, তবে ভিড়ে গিয়ে ঘটে গেল স্ক্যাম, মানে আমি শুনেছিলাম ভুল। আজ মোদিজি নয়, আসবেন অমিত শাহ স্যার। দাদু তো এই কথা শুনে প্রচণ্ড রেগে যায়, ভিড়ের মধ্যেই আমাকে তুই মিথ্যেবাদী, তুই মিথ্যে বলে আমায় নিচ্ছিস, হ্যানা তেনা বলে গালাগালি শুরু করে দেয়। দাদুকে চুপ করানোর জন্য আশেপাশের মানুষজনকে জিজ্ঞাসা করায় জানতে পাই মোদিজিও আসছেন, তবে আগামীকাল। কথাটি দাদুর কান পর্যন্ত যাওয়া মাত্রই দাদুর মুখে একটি মৃদু হাসি হেসে ওঠে, আর হাসতে হাসতে দাদু বলে ওঠে, আজকে এসে খুব একটা মন্দ করিনি রে, এক ঢিলে 2 পাখি মেরে যাব। তবে তোমরা বলো দেখি, আমাদের দেশের 2 জন ম দিয়ে নাম শুরু মন্ত্রীর নাম?